আমার ছেলের বিয়ের ঠিক কয়েক মিনিট আগে আমি এমন একটা দৃশ্য দেখলাম যা এক মুহূর্তেই আমার পুরো সংসারটা ভেঙে চুরমার করে দিল। অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে আমি ড্রয়িং রুমে ঢুকেই থমকে দাঁড়ালাম। আমার স্বামী রাশেদ, যার সাথে আমার 25 বছরের সংসার, সে আমার ছেলে নাইমের হবু স্ত্রী তানিয়াকে জড়িয়ে ধরে এমনভাবে চুমু খাচ্ছিল যেন পৃথিবীতে আর কেউ নেই, কোনো অপরাধবোধ নেই, কোনো লুকোচুরি নেই, শুধু নির্মম বিশ্বাসঘাতকতা। আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল, মাথা ঝিমঝিম করছিল। আজ তো আমার ছেলের জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, রান্নাঘরে হাঁড়ি চাপানো, উঠানে প্যান্ডেল, গেট সাজানো, সব কিছু ঠিকঠাক। আর সেই সময় আমি দেখছি আমার পরিবার ভেঙে পড়েছে। আমি রাগে কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পাশের করিডোরের আয়নায় একটি প্রতিচ্ছবি চোখে পড়লো। আমার ছেলে নাইম সেখানে দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম সে হয়তো ভেঙে পড়বে, কিন্তু না, তার চোখে অবাক হওয়ার কোনো ভাব নেই, রাগ নেই, বরং একটা অদ্ভুত শান্ত প্রস্তুতি। আমার ছেলে শান্ত গলায় আমার হাত শক্ত করে ধরে বলল, মা, এখনই কাউকে কিছু বলো না প্লিজ। আমি যেন কথা হারিয়ে ফেলেছিলাম, গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না, শুধু তাকিয়েছিলাম ছেলের দিকে। নাইম খুব শান্ত গলায় বলল, আমি জানি। আমার মাথা ঘুরে গেল। কি জানিস? আমি কাঁপা গলায় তাকে বললাম। সে বলল, সে অনেক দিন ধরেই সব জানে, শুধু সম্পর্ক না, এর চেয়েও বড় কিছু। গত কয়েক মাসে সে নাকি ধীরে ধীরে সব প্রমাণ জোগাড় করেছে। হোটেলের বুকিং রেকর্ড, ফোন কল লিস্ট, ব্যাংকের ট্রান্সফার হিসাব, সব কিছুই। আমার স্বামী আমার অবসরকালীন সঞ্চয়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিল আমার সই নকল করে। আর তানিয়া, যে একটা ল ফার্মে কাজ করত, সেখান থেকেও টাকা আত্মসাৎ করেছিল। এটা শুধু পরকীয়া না, এটা ছিল পরিকল্পিত প্রতারণা। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এত বছর যার সাথে সংসার করেছি, যার উপর চোখ বন্ধ করে ভরসা করেছি, সে আমার পিছনে দাঁড়িয়ে আমার পুরো জীবনটাই খালি করে দিচ্ছিল। নাইম বলল, আমি আগে কিছু বলিনি মা, কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম, সন্দেহ নিয়ে কাউকে দোষ দিতে চাইনি, আর ওরা যেন পালাতে না পারে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার ছেলে হঠাৎ করে বড় হয়ে গিয়েছে, যেন কয়েক ঘন্টার মধ্যে সে ছেলে মানুষ থেকে একজন কঠিন বাস্তবের মানুষ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করবি? সে একটু চুপ করে বলল, বিয়ে বন্ধ হবে না। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, কিন্তু মঞ্চে সবার সামনে সত্যিটা বের হবে। এটা প্রতিশোধ না, জবাবদিহি। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর সে আরো একটা কথা বলল, আমার ছোট বোন শারমিন একসময় পুলিশের সাব ইন্সপেক্টর ছিল, এখন প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করে। সে নাকি আরো বড় কিছু বের করেছে রাশেদ সম্পর্কে। নাইম বলল, মা, তুমি যা শুনবে তার জন্য প্রস্তুত থেকো। আব্বু সম্পর্কে তুমি যা জানো তার অনেকটাই সত্যি না। আমি কিছু বুঝে ওঠার আগেই বাইরে গাড়ির শব্দ হলো, গেট খুলে দেওয়ার আওয়াজ। আত্মীয়দের কোলাহলের মাঝে একটা কালো প্রাইভেট কার ঢুকলো উঠানে। শারমিন এসে গেছে। আর ঠিক সেখান থেকে শুরু হলো আমার জীবনের আসল দুঃস্বপ্ন। পরবর্তী পর্ব শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।